কিয়ামতের মাঠে পাঁচটা প্রশ্নের সম্মুখীন প্রত্যেকটা মানুষকে হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু কদাম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বান্দা দিতে না পারবে, এক কদম পর্যন্ত আদম সন্তান হাসরের ময়দান থেকে পা সরাতে পারবে না। এক নম্বর প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, জীবনটাকে কোন কাজে ব্যয় করেছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। দুই নম্বর প্রশ্ন হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে তার যৌবনকাল। আল্লাহর নবী বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটা বান্দা কোন কাজে কাটিয়েছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদের ব্যাপারে প্রশ্ন করা হবে, কোন উৎস থেকে সম্পদ উপার্জন করেছে। চার নাম্বার হচ্ছে ওয়া ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন কাজে ব্যয় করেছে। পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, বান্দা যতটুকু জানতে পেরেছে, যতটুকু জেনেছে, ইলম অনুযায়ী বান্দা কতটুকু আমল করেছে। পাঁচটা প্রশ্নের মধ্যে জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবনকাল সম্পর্কে স্পেশাল প্রশ্ন করা হবে। অথচ জীবনের একটা অংশই তো যৌবনকাল, কিন্তু যৌবনের ব্যাপারে আল্লাহ আলাদা প্রশ্ন করবেন। এর মানে হচ্ছে যৌবনকালের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, ঠিক কিনা ভাইরা? আপনারা সকলে এক বাক্যে জবাব দিয়ে বলেন, আমার জীবনের মালিক কে? আরো জোরে বলতে হবে, মালিক কে? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া এই যৌবনটা কোন কাজে ব্যয় করলাম? যৌবনের কঠিন বড় পরীক্ষা। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, সমাজের অধিকাংশ যুবকের চরিত্র নাই, আমল নাই, আখলাক নাই। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ভাইবার, প্রতিনিয়ত নারীদের সাথে মোবাইলে চ্যাট আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আবার এই যুবকেরা যেন চরিত্র ঠিক থাকতে না পারে, মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত যুবকদেরকে চরিত্রহীন বানাবার প্রচেষ্টায় চালানো হচ্ছে। বেপর দিকে উৎসাহ দেওয়া হচ্ছে, পদ্মানিসীন জিন্দিগিকে সেকেলে কিংবা মধ্যযুগীয় কালচার কিংবা মধ্যপ্রাচ্যের কালচার হিসেবে টেলিভিশনে, টকশোতে, বিভিন্ন অনুষ্ঠানে তথাকথিত বুদ্ধিজীবীরা পর্দাকে উপহাসের সাথে উল্লেখ করছে। বাস্তবতা আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, যৌবনকালটা বড় কঠিন সময়, যৌবনের প্রতি পরীক্ষা বড় মারাত্মক পরীক্ষা। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে কত বড় যৌবনের পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন। কোরআন মাজিদ আল্লাহ পাক কি সুন্দর করে তার উপাখ্যানটা উল্লেখ করেছেন। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। যে মহিলার গৃহে আমার নবী ইউসুফ ছিলেন, সে মহিলা নিজেকে সামলাতে না পেরে আমার নবী ইউসুফের চেহারা, আমল, আখলাক, সৌন্দর্যতা দেখে মুগ্ধ হয়ে বহুবার তাকে ফুসলিয়েছে। ছলে বলে কলে কৌশলে কোনোভাবেই যখন কাজ হয়নি, জবরদস্তির পন্থা অবলম্বন করেছে। ঘরের মধ্যে ডেকে নিয়ে ঘরের দরজাগুলা বন্ধ করে দিয়েছে, একান্তে ডেকে চিত্তাকর্ষক পোশাক পরে ডেকে বলেছে, হাই তালাক, আসো আমার দিকে। ও যুবকেরা, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলবেন, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মানুষ ছিলেন না জিন ছিলেন না ফেরেশতা ছিলেন? তিনি কি ছিলেন? চিল্লায় বলেন। মানুষ হওয়ার কারণে রক্ত, মাংস, ঘাম প্রত্যেকটা মানুষের শরীরে থাকে। তামান্না, কামনা, বাসনা, মানবিক চাহিদা, রাগ, অভিমান, গুসা
আঘাত দিলে ব্যথা পাওয়া, কেটে গেলে রক্ত বের হয়ে যাওয়া, এটা মানবিক স্বাভাবিক তবিয়ত। যৌবন আসলে ভিন্ন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া, এটা একটা স্বাভাবিক ব্যাপার। এই স্বাভাবিক বিষয়কে অস্বীকার করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? একজন সুন্দরী নারী একান্তে ডেকে নিয়ে টকবকে জওয়ান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে ডেকে বলছেন, হাই চালাক, আসো আমার কাছে। এমন কঠিন পরীক্ষার মধ্যে পাশ করা কি সহজ না কঠিন? যদি বলতে হবে কত বড় পীর সাহেব, এরকম কঠিন পরীক্ষার মধ্যে পড়লেই বোঝা যাবে পীরের দৌরত্ব কতটুকু। আজকাল তো দেখা যাচ্ছে কত প্রকারের ফোনালা ফাঁস হয়ে যায়, কত রকমের ঘটনা বাংলাদেশে ফাঁস হয়ে যাচ্ছে। কথা বলতে হবে, মানুষ যাদেরকে আইডল মনে করে, আইকন মনে করে, তারাও ফেসে যাচ্ছে, এই জালে আটকা পড়ে যাচ্ছে। এই জাল তো বড় কঠিন জাল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দেখতে পেলেন জানালা বন্ধ, দরজা বন্ধ, সাহায্য করার কোনো মানুষ তো নাই, এই কঠিন সিচুয়েশনে চিৎকার চেঁচামেচি করলে মান সম্মান নষ্ট হয়ে যাবে। এই জন্য তিনি নির্বিঘ্নে নিশ্চিন্তে সাহায্য চাইলেন একমাত্র কার কাছে? তিনি বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তিনি আমার রব, তিনি আমার সুন্দর থাকা খাবার সুবন্দোবস্ত করে দিয়েছেন। আমার ভাইরা আমাকে হত্যা করতে চেয়েছিল, তিনি আমাকে সেখান থেকে রক্ষা করে মিশরের বাদশার ঘরের মধ্যে থাকা খাবার সুবন্দোবস্ত করে দিয়েছেন। আমি তো এই জুলুম করতে পারি না, জিনা করতে পারি না। জিনা করলে তো আমি জালেম হয়ে গেলাম, আর জালেম কখনোই সফল কাম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা বলার সাথে সাথেই পরেই বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বিহি। মহিলা তো দৃঢ় সংকল্প করেইছিল, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল ইউসুফকে আজকে কবজার মধ্যে নিয়ে আসবে। আল্লাহ বলেন, ওয়া হাম্মা বিহা, ইউসুফও তার জালে আটকা পড়ে যেত। লাউলা আররা বুরহানা রাব্বিহি, যদি তার রব আমি আল্লাহর নিদর্শন চোখের সামনে দেখতে না পেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাতকানিয়াবাসী ওনারা কেন শোন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين
يعلمون إنما يتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতে প্রাণ খুলে সকলে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই। প্রতিদিন
সে গোমরাহি সুর গান করে তুলে মোহমান আজাজিলে সে গোমরাহি সুর গান করে তুলে মোহমান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঐতিহ্যবাহী বন্দরনগরী চট্টগ্রাম জেলার সাতকানিয়া মাদ্রাসা বাবুনগর মক্কার বাড়ি মাদ্রাসা ইয়াসির মাক্কি আল কাসেমিয়া ও আল্লামা নুরুল হুদা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত আহ্বায়ক, বাংলাদেশের নক্ষত্র সমতুল্য একজন সাংসদ আল্লামা ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভী হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত সৎকর্মগুলোকে কবুল করুন। এখানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হাকিমুল ইসলাম আল্লামা শাহ আব্দুল হালিম বুখারী দামাত বরকাতুহু মুদ্দাজিল্লুহুল আলিয়া, মহাপরিচালক আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম। বিশেষ মেহমান থাকবেন প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা শেখ আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, অন্যতম সদস্য পরিচালনা পরিষদ হাটহাজারী চট্টগ্রাম। এছাড়াও আমন্ত্রিত মুআজ্জাজ অসংখ্য মেহমানরা রয়েছেন, যাদের নামের তালিকা অনেক লম্বা হয়ে যাবে বিধায় তাদের নাম এখন আমি বলছি না। সকলের জন্য হৃদয়ের গভীর থেকে দোয়া থাকলো, ভালোবাসা রইল, আল্লাহ পাক সকলের নেক হায়াত দারাজ করে, তাদের খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। প্রিয় ভাইরা, গত বছরও এই তাফসীর মাহফিলে, এই ইসলামী মহাসম্মেলনে দেশের বরেণ্য কিছু উলামায়ে কেরাম এখানে উপস্থিত ছিলেন, যারা আজকে আমাদের মাঝে নেই। বিশেষ করে উপমহাদেশের শ্রেষ্ঠতম শেখুল হাদিস হেফাজত ইসলাম বাংলাদেশের অবিসংবাদিত আমির মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার স্বনামধন্য পরিচালক আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি গত বছর এই প্রোগ্রামের প্রধান মেহমান ছিলেন। গত বছর এই স্টেজে ছিলেন সাতকানিয়া হুজুর খ্যাত অসংখ্য উলামায়ে কেরামের উস্তাজ আব্দুল কাদের রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমার আগে
যিনি আপনাদের সামনে আলোচনা করেছেন, ওটা বাংলাদেশের উলামায়ে কেরামের মাথার মুকুট, সের তাজ। উপমহাদেশের মধ্যে অন্যতম একজন গবেষক, আলোচক, আলেমে দ্বীন ডক্টর আল্লামা আফম খালেদ হোসেন, তার বাবা, তিনি ইন্তেকাল করেছেন গত বছর। তিনি এখানে ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। জিরি মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি, তিনিও এখানে ছিলেন। তিনি ইন্তেকাল করেছেন। বরেণ্য 4 জন আলেমে দ্বীন, বাংলাদেশের খ্যাতনামা আলেম, তারা এখানে ছিলেন, তারা ইন্তেকাল করেছেন। শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস তাদের ঠিকানা বানিয়ে দিন। আজকের ইসলামী মহাসম্মেলনে অনেক মুরব্বীরা এখানে এসেছেন, অনেক ইয়াং জেনারেশন যুবক ভাইরা এসেছেন। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মা বোনেরা আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই মাহফিলে আসতে পেরে। আমাকে এই মাহফিলের জন্য সরাসরি দাওয়াত দিয়েছেন এই মাহফিলের আহ্বায়ক, যিনি ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী হাফিজাহুল্লাহ, যার ব্যাপারে তার ইলম এবং জ্ঞানের গভীরতা সম্পর্কে আমার এতটা আইডিয়া ছিল না। তার সাথে সম্পর্ক হওয়ার পর, তার সাথে কথোপকথন হওয়ার পর থেকে যতটুকু জেনেছি এবং তারা কাছের মানুষ থেকে তার সম্পর্কে যতটুকু আমার ইলম হয়েছে, বাংলাদেশে যে পরিমাণ মসজিদ মাদ্রাসার খেদমত তিনি করেছেন, আমি আসার সময় বলতেছিলাম তার কাছে আমার একটা বড় প্রস্তাব থাকবে। তিনি অনেক মসজিদ, মাদ্রাসা, হসপিটাল অনেক কিছুই করেছেন। ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং, যার সবচেয়ে বড় অবদান, এরকম একটা বিশ্বমানের একটা প্রতিষ্ঠান মাদারেসে কওমি, একদম শুরু থেকে সেখানে তাফসীর, ফিকহ, উলুমুল হাদিস, আদব সব কিছু সহ একদম নুরানি থেকে শুরু করে কওমি সিলেবাসের সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত ছাত্ররা, হাজার হাজার ছাত্ররা পড়াশোনা করতে পারে। সাতকানিয়ার মাটিতে সাদকায়ে জারিয়া হিসেবে ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীর নেতৃত্বে এমন একটা প্রতিষ্ঠান হোক, এটা আমি তার কাছে প্রস্তাব পেশ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই প্রতিষ্ঠান করার তৌফিক দান করেন। আপনারা কি এটা চান না? ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং এর যত বড় এরিয়া রয়েছে, হয়তো এত বড় এরিয়া হবে না, যতটুকু সম্ভব তার জীবদ্দশায় তিনি এমন একটা খেদমত করে যাবেন, বিশ্বমানের একটা প্রতিষ্ঠান সাতকানিয়ার মাটিতে হোক। এটা আপনারা কারা কারা চান? আমি দুহাত দেখতে চাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। তিনি আশ্বস্ত করেছেন হবে ইনশাআল্লাহ। আমি এতটা আশান্বিত হতাম না যখন খেতে বসে শুনলাম চিটাগং ইউনিভার্সিটি, তার অবদান শুনতে পেলাম, অসংখ্য মসজিদ মাদ্রাসা, তার অবদান শুনতে পেলাম। বিভিন্ন মাহফিলে গিয়ে মাদ্রাসার বিল্ডিং এর সমস্ত খরচ দিয়ে আসেন। তখন আমার মনে চাইলো এক একটা মাদ্রাসার ভবন যিনি বিভিন্ন জেলা শাখাতে দান করতে পারেন, তার এলাকায় এই সাতকানিয়ার মাটিতে যেন মাহফিলি কেন্দ্রবিন্দু হয়ে শেষ না হয়ে যায়, এটা যেন সদকায়ে জারিয়া স্বরূপ কিয়ামত পর্যন্ত থেকে যায়। এবং সেটা এখান থেকেই আজকে যে তিনি উদ্বুদ্ধ হয়ে যে স্বীকৃতি প্রদান করেছেন, অনতিবিলম্বে তিনি করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গায়বী নুসরত করেন। জোরে করেন আমিন। প্রিয় ভাইয়েরা, এখান থেকে আলেম ওলামা বের হবে। আলেমদের শান, আলেমদের মান, আলেমদের মর্যাদা, আলেমদের সম্মান বৃদ্ধি কে করেছেন? লাইন শর্ট করেছেন, লাইনটা ঠিক করে দেন। আমি আমার খুতবার ভেতরে কোরআন মাজিদের হাজার হাজার আয়াতে কারিমার ভেতর থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। হাদিসের পুঞ্জীভূত ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসে পাক আপনাদের সামনে আমি পাঠ করেছি। আমি সার সংক্ষেপ আপনাদের সামনে কথা বলেই এখান থেকে বিদায় হয়ে আমার নেক্সট প্রোগ্রাম বাঁশখালীতে, বাহারছড়াতে আমি যাব। এই জন্য সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ পাক যেন এই কোরআনের আয়াত থেকে এবং হাদিস থেকে কিছু বিশদ আলোচনা আপনাদের সামনে করার তৌফিক আমাকে দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, মানুষদেরকে জান্নাতের পথের দিশা দেওয়ার জন্য, মানুষকে তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে অবগত করার জন্য, মানুষকে তার সৃষ্টির মূল উদ্দেশ্য সম্পর্কে জানাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন।
প্রত্যেকটা নবী রাসূল বেগুনা মাসুম ছিলেন। তারা এমন ভাবে কার্যনির্বাহ পরিচালনা করেছে, তাদের জিন্দেগিতে সগীরা কবিরা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় কোনো প্রকার ভুল ত্রুটি আল্লাহ পাক হতে দেননি। আল্লাহ পাক তাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করে রেখেছেন জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত। তারা ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্বাচিত। মানুষ তাদের ইলেকশন করে নবী বানাননি, আল্লাহর পক্ষ থেকে তারা নবুয়ত পেয়েছেন, তারা মর্যাদার পাত্র হয়েছিলেন। নবী হওয়ার আগে কিংবা নবী হওয়ার পরে পৃথিবীর কোন নবী কোনো প্রকার গুনার সাথে জড়িত ছিলেন না। তারা হচ্ছেন বেগুনা মাসুম, তারা হচ্ছে বিশ্ব মানবতার জন্য হিদায়াতের কান্ডারি। চিল্লাবেন আল্লাহু আকবার। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে আলোচনা শুরু করতে চাই। নবীগণ বেগুনা মাসুম, কোন প্রকারের মানবিক ত্রুটি বিচ্যুতি আল্লাহ পাক হতে দেননি। বড় একটা প্রমাণ লক্ষ্য করেন, মানুষের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে তার যৌবনের পরীক্ষা। যৌবনের পরীক্ষাটা আগুনের উপর হেঁটে যাওয়ার চেয়েও বড় কঠিন পরীক্ষা। যৌবনের পরীক্ষা দুনিয়ার সমস্ত কঠিন পরীক্ষার চেয়েও সুকঠিন। কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের সম্মুখীন প্রত্যেকটা মানুষকে হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু কদাম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বান্দা দিতে না পারবে, এক কদম পর্যন্ত আদম সন্তান হাসরের ময়দান থেকে পা সরাতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, জীবনটাকে কোন কাজে ব্যয় করেছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে তার যৌবনকাল। আল্লাহর নবী বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটা বান্দা কোন কাজে কাটিয়েছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদের ব্যাপারে প্রশ্ন করা হবে, কোন উৎস থেকে সম্পদ উপার্জন করেছে। 4 নাম্বার হচ্ছে ওয়াফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন কাজে ব্যয় করেছে। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, বান্দা যতটুকু জানতে পেরেছে, যতটুকু জেনেছে, ইলম অনুযায়ী বান্দা কতটুকু আমল করেছে। 5টা প্রশ্নের মধ্যে জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবনকাল সম্পর্কে স্পেশাল প্রশ্ন করা হবে। অথচ জীবনের একটা অংশই তো যৌবনকাল, কিন্তু যৌবনের ব্যাপারে আল্লাহ আলাদা প্রশ্ন করবেন। এর মানে হচ্ছে যৌবনকালের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। ঠিক কি না ভাইরা? আপনারা সকলে এক বাক্যে জবাব দিয়ে বলেন, আমার জীবনের মালিক কে? আরো জোরে বলতে হবে, মালিক কে? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া এই যৌবনটা কোন কাজে ব্যয় করলাম? যৌবনের কঠিন বড় পরীক্ষা। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, সমাজের অধিকাংশ যুবকের চরিত্র নাই, আমল নাই, আখলাক নাই। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ভাইবার, প্রতিনিয়ত নারীদের সাথে মোবাইলে চ্যাট আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আবার এই যুবকেরা যেন চরিত্র ঠিক থাকতে না পারে, মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত যুবকদেরকে চরিত্রহীন বানাবার প্রচেষ্টায় চালানো হচ্ছে। বেপর দিকে উৎসাহ দেওয়া হচ্ছে। পদ্মানিসীন জিন্দিগিকে সেকেলে কিংবা মধ্যযুগীয় কালচার কিংবা মধ্যপ্রাচ্যের কালচার হিসেবে টেলিভিশনে, টকশোতে, বিভিন্ন অনুষ্ঠানে তথাকথিত বুদ্ধিজীবীরা পর্দাকে উপহাসের সাথে উল্লেখ করছে। বাস্তবতা আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, যৌবনকালটা বড় কঠিন সময়। যৌবনের প্রতি পরীক্ষা বড় মারাত্মক পরীক্ষা। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে কত বড় যৌবনের পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন। কোরআন মাজিদ আল্লাহ পাক কি সুন্দর করে তার উপাখ্যানটা উল্লেখ করেছেন। ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল
أبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون যে মহিলার গৃহে আমার নবী ইউসুফ ছিলেন, সে মহিলা নিজেকে সামলাতে না পেরে আমার নবী ইউসুফের চেহারা, আমল, আখলাক, সৌন্দর্যতা দেখে মুগ্ধ হয়ে বহুবার তাকে ফুসলিয়েছে। ছলে বলে কলে কৌশলে কোনোভাবেই যখন কাজ হয়নি, জবরদস্তির পন্থা অবলম্বন করেছে। ঘরের মধ্যে ডেকে নিয়ে ঘরের দরজাগুলো বন্ধ করে দিয়েছে। একান্তে ডেকে চিত্তাকর্ষক পোশাক পরে ডেকে বলেছে, হাই তালাক, আসো আমার দিকে। ও যুবকেরা, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলবেন, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কি মানুষ ছিলেন না জিন ছিলেন না ফেরেশতা ছিলেন? তিনি কি ছিলেন? চিল্লায় বলেন। মানুষ হওয়ার কারণে রক্ত, মাংস, ঘাম প্রত্যেকটা মানুষের শরীরে থাকে। তামান্না, কামনা, বাসনা, মানবিক চাহিদা, রাগ, অভিমান, গুসা, আঘাত দিলে ব্যথা পাওয়া, কেটে গেলে রক্ত বের হয়ে যাওয়া, এটা মানবিক স্বাভাবিক তবিয়ত। যৌবন আসলে ভিন্ন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া, এটা একটা স্বাভাবিক ব্যাপার। এই স্বাভাবিক বিষয়কে অস্বীকার করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? একজন সুন্দরী নারী একান্তে ডেকে নিয়ে টকবকে জওয়ান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে ডেকে বলছেন, হাই তালাক, আসো আমার কাছে। এমন কঠিন পরীক্ষার মধ্যে পাশ করা কি সহজ না কঠিন? যদি বলতে হবে কত বড় পীর সাহেব, এরকম কঠিন পরীক্ষার মধ্যে পড়লেই বোঝা যাবে পীরের দৌরত্ব কতটুকু। আজকাল তো দেখা যাচ্ছে কত প্রকারের ফোনালা ফাঁস হয়ে যায়, কত রকমের ঘটনা বাংলাদেশে ফাঁস হয়ে যাচ্ছে। কথা বলতে হবে। মানুষ যাদেরকে আইডল মনে করে, আইকন মনে করে, তারাও ফেসে যাচ্ছে, এই জালে আটকা পড়ে যাচ্ছে। এই জাল তো বড় কঠিন জাল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দেখতে পেলেন জানালা বন্ধ, দরজা বন্ধ, সাহায্য করার কোনো মানুষ তো নাই, এই কঠিন সিচুয়েশনে চিৎকার চেঁচামেচি করলে মান সম্মান নষ্ট হয়ে যাবে। এই জন্য তিনি নির্বিঘ্নে নিশ্চিন্তে সাহায্য চাইলেন একমাত্র কার কাছে? তিনি বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তিনি আমার রব, তিনি আমার সুন্দর থাকা খাবার সুবন্দোবস্ত করে দিয়েছেন। আমার ভাইয়ের আমাকে হত্যা করতে চেয়েছিল, তিনি আমাকে সেখান থেকে রক্ষা করে মিশরের বাদশার ঘরের মধ্যে থাকা খাবার সুবন্দোবস্ত করে দিয়েছেন। আমি তো এই জুলুম করতে পারি না, জিনা করতে পারি না। জিনা করলে তো আমি জালেম হয়ে গেলাম, আর জালেম কখনোই সফল কাম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা বলার সাথে সাথেই পরেই বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বিহি। মহিলা তো দৃঢ় সংকল্প করেইছিল, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল ইউসুফকে আজকে কবজার মধ্যে নিয়ে আসবে। আল্লাহ বলেন, ওয়া হাম্মা বিহা, ইউসুফও তার জালে আটকা পড়ে যেত। লাউলা আররা বুরহানা রাব্বিহি, যদি তার রব আমি আল্লাহর নিদর্শন চোখের সামনে দেখতে না পেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইউসুফ হয়ে জালে আটকা পড়ে যেত, তার মনের মধ্যেও সংকল্প চলে এসে গিয়েছিল প্রায়। লাউলা আররা বুরহানা রাব্বি, যদি তার রব আমি আল্লাহর নিদর্শন তার চোখের সামনে দেখতে না পেত। আমি তাকে এইভাবে হেফাজত করেছি। হেফাজত কে করেছেন জোরে বলেন তো আপনারা? আমি এই ঘটনা দিয়ে আপনাদের সামনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের লম্বা কাহিনী শোনাতে চাইনি। আমি এই ঘটনা থেকে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিতে চেয়েছি যে মানুষ হিসেবে ইউসুফ আলাইহিস সালাম যৌবনের কঠিন পরীক্ষায় ফেল করেও ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ বলছেন আমি তাকে আমার নিদর্শন দেখিয়ে তাকে আমি হেফাজত করেছি। আল্লাহু আকবার বলেন। এভাবে দুনিয়ার প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক হেফাজত করেছেন, দায়িত্বে কেউ অবহেলা করেন নাই।
যার কারণে কিয়ামতের মাঠে নবী রাসূলদেরকে যখন আল্লাহ পাক তাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সঠিক জবাব দেবেন, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। আপনারা এক বাক্যে আমার প্রশ্নের জবাব দিয়ে বলবেন, সর্বশেষ নবী নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নবুয়তের রিসালাতের দায়িত্ব পূর্ণাঙ্গ করতে পেরেছেন না কিছু বাকি আছে? আওয়াজ কি ক্লিয়ার হয় না? এদিকে ভিতরে কি আওয়াজ স্পষ্ট বোঝা যায়? মনে হয় না, আওয়াজ একটু কম হচ্ছে। এই মাইকের অপারেটর কোথায়? প্যান্ডেলের ভিতরে একটু সাউন্ড দেন, কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না। আওয়াজ পরিষ্কার করেন। আওয়াজ পরিষ্কার হলে মানুষ বুঝতে সহজ হবে, তাদের চোখের ভাষা আমি বুঝতে পারি। এখন আপনারা আমার প্রশ্নের জবাব দেবেন, আগের চেয়ে আওয়াজটা পরিষ্কার হয়েছে না? কিছুটা হয়েছে। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পূর্ণাঙ্গ করেছেন না কিছু বাকি আছে এখনো? না কিছু গোপন রাখছেন? আজকে সমাজের কিছু লোকেরা বলে কালাম হলো 90,000, 30,000 জাহিরি, 60,000 বাতিনি। এর বাতিনি মানেটাকে গোপন কথা, এই গোপন কথা এরা ছাড়া কেউ জানে না। আমার প্রশ্ন হচ্ছে, এত বড় কোরআন, এত বড় হাদিসের ভান্ডার, হাদিসেও নাই, কোরআনে নাই, তুমি পাইলা কোথায়? বলে এটা গোপন তথ্যের ভিত্তিতে রাসূলের কাছ থেকে আসছে। ভাইরা, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহর নবী কি কোনো ইলমকে গোপন করেছেন? আর জোরে চিল্লায় বলতে হবে, গোপন করেছেন। এই বিশ্বাস যে ব্যক্তি করবে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কারণ হচ্ছে কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল করা হয়েছে সব আপনি পৌঁছে দেন। যদি আপনি পৌঁছে না দেন তাহলে রিসালাতের দায়িত্ব আপনি পূর্ণ করলেন না। আপনি যখন পুঙ্খানুপুঙ্খানুভাবে পৌঁছে দেবেন, সমাজের কিছু লোকেরা আপনার দুশমন হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের কাছ থেকে রক্ষা করব আমি আল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর নবী স্ত্রীদের সাথে কিভাবে শুয়েছেন, কিভাবে গোসল করেছেন, এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে, কোনো জিনিসে গোপন করা হয়নি। যার কারণে বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব যখন 1.25 লক্ষ সাহাবীর সামনে দাঁড়িয়েছিলেন, তখন আল্লাহর হাবিব 1.25 লক্ষ সাহাবীকে ডাক দিয়ে জিজ্ঞেস করেছিলেন, আলা হাল বাল্লাগতু রিসালাতি। ও সাহাবীরা, তোমরা আমার প্রশ্নের জবাব দিয়ে স্বীকৃতি দিয়া বলো, আমি কি আমার রিসালাতের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? 1.25 লক্ষ সাহাবী এক বাক্যে জবাব দিয়েছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি রিসালাতের দায়িত্ব আপনি পূর্ণ করেছেন, আমরা তার সাক্ষী। 1.25 লক্ষ সাহাবীকে রাসূল সাক্ষী বানালেন। এবার আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে ইঙ্গিত করে আল্লাহ পাককে বলছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। আল্লাহ আমার অজস্র উম্মতের সাক্ষী দিয়েছে, আমি আমার রিসালাতের দায়িত্বকে পূর্ণ করে দিয়েছি। আল্লাহ তুমিও সাক্ষী হয়ে যাও, আমি আমার দায়িত্ব পূর্ণ করেছি। আমি এই ঘটনা থেকে আপনাদের কাছে যে মেসেজটা দিতে চেয়েছি, এভাবে করে পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ তারা আপন আপন দায়িত্ব পূর্ণ করলেন। কেউ কিছু ফাঁক ফুকুর রেখে যান নাই, আনকমপ্লিট কোনো কাজ রেখে যাননি। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পূর্ণ করে ফেললেন, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এখন এই গুরু দায়িত্ব, বিশাল বড় দায়িত্ব, গোটা বিশ্বব্যাপী কারা পালন করবে? আল্লাহর নবী বলে গেলেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামা বাল ওয়ারাসুল ইলমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, আল্লাহর নবী তো ১৫০০ বছর আগে বিদায় হয়ে গেলেন। এখন এই গুরু দায়িত্বটা থেমে থাকবে না। একের পর এক তো দুনিয়াতে নবী এসেছে আর তারা দায়িত্ব পালন করেছেন। এখন আপনারা বলেন, আমাদের নবীর পরে কি আর কোনো নবী আছে? জবাবটা আপনারা সবাই দেন নাই। আমি এরকম জবাব শুনতে চাই না। এই জবাবটা বর্তমানে উচ্চ আওয়াজে হওয়া উচিত।
গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত একটা আওয়াজ উঠতে হবে প্রত্যেকটা মাহফিল থেকে, মঞ্চ থেকে, আমাদের নবীর পর নবীর পরে কোনো নবী আছে? কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা তিনি নন, তিনি আল্লাহ পাকের রাসূল এবং তিনি শেষ নবী। কোরআনে আছে না নাই? নবী যে শেষ নবী, এটা কোরআনে আছে না নাই? কোন ব্যক্তি যদি এ কথা বিশ্বাস করে আমাদের নবীর পরে কোন ছায়া নবী আছে, কোন জিল্লি নবী আছে, কোন নাইবে নবী আছে, এমন বিশ্বাস করলে তার ঈমান থাকবে না? থাকবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, গোটা বাংলাদেশ থেকে সমস্ত আলেম ওলামারা একটা আওয়াজ তুলেছে। হাটহাজারীর হযরত আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগ পর্যন্ত সংগ্রাম চালিয়েছেন। এই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা উচ্চ আওয়াজে বলতে চাই, যেখানে কোরআন স্বীকৃতি দিয়েছে আমাদের নবীর পরে কোনো নবী নাই, এই বিশ্বাস যদি কেউ করে তাহলে সে মুসলমান না কাফের? আর আসতে বলে মুসলমান না কাফের? তাহলে কাদিয়ানীরা মুসলমান না কাফের? কাদিয়ানীরা মুসলমান না কাফের? আমরা চাই রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক। তারা কাদিয়ানী পরিচয় থাকুক, আমাদের কোনো অসুবিধা আছে? কিন্তু মুসলমান পরিচয় দিতে গেলে আমাদের অসুবিধা আছে। হিন্দুরা বাংলাদেশে আসে না, খ্রিস্টানেরা আসে না, বৌদ্ধরা আসে না, আমাদের কোনো আপত্তি করি আমরা? না, আমরা কোনো আপত্তি করি না। প্রত্যেকেই যার যার ধর্ম নিয়ে থাকুক। কাদিয়ানী আলাদা একটা ধর্ম, কিন্তু কাদিয়ানীরা মুসলমান নাম দিয়ে ইসলামকে বিকৃত করে শেষ নবীর পরে আরো নবী আছে হিসেবে বিশ্বাস করে মুসলমান সমাজে বসবাস করবে। কোন মুসলমান সেটা মেনে নিতে পারে না, চিল্লায় বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কথা সংক্ষেপে বলতে হবে, সময় আমার হাতে খুবই কম। আমরা এই আওয়াজ এখান থেকে দিয়ে যেতে চাই, কাদিয়ানীরা অমুসলিম, কাদিয়ানীরা কাফের। তারা সুকৌশলে মানুষের ঈমান হরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চক্রান্ত থেকে মানুষদেরকে হেফাজত করে, জোরে বলা আমিন। প্রশ্ন হলো, নবী রাসূল তো আর দুনিয়াতে আসবে না, নাকি আসবে? আর কেউ আসবে? এখন এই গুরু দায়িত্বটা অর্পিত হয়েছে উলামাদের উপরে। আল্লাহর নবী বললেন, নিশ্চয় উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। নবীগণের ওয়ারিস, উত্তরাধিকার। উত্তরাধিকার সূত্রে নবীগণের কাছ থেকে আলেমরা পাবেনটা কি? ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনার ওয়ালা দিরহামা। উত্তরাধিকার তো মানুষ সম্পদ পায়, জায়গা জমি পায়। নবী রাসূল সম্পদ রেখে যান নাই, জায়গা জমিও রেখে যান নাই। নবী রাসূল রেখে গিয়েছেন আসমানি ইলম। ওই আসমানি ইলমের উত্তরাধিকার হচ্ছেন উলামায়ে কেরাম। উলামাদের শান এবং মান এত বেশি, কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, নবীজি আপনি বলে দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে, যাদের ইলম আছে আর যাদের ইলম নাই, তারা কোনোদিন সমান হতে পারে না। এই সিদ্ধান্ত দিয়ে দিলেন আল্লাহ। কে দিলেন? জোরে বলেন। আল্লাহ পাক ভিন্ন আয়াতের মধ্যে বলেন, মাইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে ইলম দান করা হয়েছে তাকে অগণিত অসংখ্য কল্যাণ দান করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদারদের মর্যাদা আমি বাড়িয়ে দেব, এমনকি যাদের ইলম দান করা হয়েছে তাদের সম্মানও আমি আল্লাহ বাড়াই দেব। এটা আল্লাহ পাকের ওয়াদা। যাদেরকে আল্লাহ পাক ইলম দান করবেন তাদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত করবেন না, ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। যার বাস্তবতা সমাজের মধ্যে দেখা যায়,
একজন আলেম ইনকাম সোর্স তার কম হতে পারে, কিন্তু লোকেরা তার কাছে পানি নিয়ে আসে, হুজুর একটু ফু দিয়ে দোয়া করে দেন, মাথায় একটু হাত দিয়ে দেন। জোরে বলেন ঠিক কিনা? আলেমদেরকে খাবার টেবিলে ডেকে লোকেরা বলে, হুজুর আপনি যদি নাও খান, অন্তত পক্ষে হাতটা প্লেটের মধ্যে রাখেন, আপনার হাতের ঝুটাটা আমরা বরকতের জন্য খাবো। এই মহাব্বত, এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে এসেছে। চিল্লাবেন আল্লাহু আকবার। কোরআন মাজিদের সূরা মারিয়ামের শেষের দিকে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুর রাহমানু বুদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে, এই মানুষগুলোর জন্য মানুষের হৃদয়ে আমি আল্লাহ ভালোবাসা মহাব্বত সৃষ্টি করে দেই। হাদিস শরীফের মধ্যে এসেছে, দুনিয়াতে কোনো বান্দার উপর আল্লাহ যখন খুশি হয়ে যান, মহাব্বত করেন, আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দেয়, বলে জিব্রাইল শোনো, অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল যখন ওই ব্যক্তিকে ভালোবাসে, ভালোবেসে নিজের মধ্যে ক্ষান্ত না রেখে ফাআলানা ফিস সামা, আসমানের মধ্যে ঘোষণা দিয়ে দেয়, আসমানের সব ফেরেশতারা ওই লোকটাকে ভালোবেসে ফেলে। ফায়ুদাউল কবুল ফিল আরদি, আসমানের ফেরেশতারা ভালোবাসেন, জিব্রাইল ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন, সবাই যখন বান্দাকে ভালোবেসে ফেলেন, এই জমিনের মধ্যে আল্লাহ পাক তার একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আলেম ওলামারা তাদের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন ইলম অন্বেষণকারী ব্যক্তি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা সম্মানার্থে নূরের পাখাগুলো পায়ের নিচে ভিজিয়ে দেয়। যদিও বর্তমান সময়ের মধ্যে দেখা যায়, অনেক সময় এদেশে কিছু সুশীল এবং বুদ্ধিজীবীরা আলেমদের অবদানকে স্বীকার করতে চায় না, আলেমদেরকে ইজ্জত সম্মান দিতে চায় না, মসজিদ মাদ্রাসার অবদানগুলো স্বীকার করতে চায় না। দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা ব্যক্তিদের অবদানগুলো প্রশংসার পাত্র হিসেবে মিডিয়াতে প্রচারিত হয় না, প্রকাশিত হয় না। কিন্তু মাদ্রাসার কোনো উস্তাদ যদি সামান্য একটু ভুল করে ফেলে, সমস্ত মিডিয়াগুলা সেই ভুলটাকে জাতির সামনে বেইজ্জত করে দেওয়ার জন্য আনন্দের সাথে ঈদের দিনের মতো উদযাপন করে করে প্রকাশ করে। বাস্তবতা হলো, কয়েকদিন আগে একটা দৃশ্য ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। হাটাদারিতে কোন একটা হিফজখানা একজন ছাত্রকে পাশবিক নির্যাতন করেছে, একজন টিচার, একজন শিক্ষক। দৃশ্যটা আমি যখন ফেসবুকে অনলাইনে দেখেছি, ওয়াল্লাহি মাহফিল করে রাত 12টার পরে যখন এই দৃশ্য আমার চোখের সামনে আসলো, আমার হৃদয়টা কেঁপে উঠেছে, আমার চোখ থেকে পানির ফোঁটা গড়ায় পড়েছে। আমি অবাক হয়েছি, একজন উস্তাদ তার 8 বছরের একটা শিশু বাচ্চাকে এভাবে বেধড়ক পিটাতে পারেন, মারতে পারেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই অন্যায়টা যেখানে হবে, যিনি করেছেন তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই অন্যায়টা শুধু মাদ্রাসায় নয়, অনেক স্কুলেও এই ধরনের অন্যায় করা হয়। বাস্তবতা আছে কিনা? স্কুলেও বাচ্চারা নির্যাতিত হয়, ছোট বাচ্চাদেরকে পেটানো হয়। শাসন করতে গিয়ে অনেক সময় উস্তাদরা সীমা লঙ্ঘন করে ফেলে। বাস্তবতা হলো, অন্যায় যিনি করবেন, যে সুরতেই হোক, যেখানেই হোক না কেন, তারই বিচার হওয়া উচিত। সেটা মসজিদে হোক, মাদ্রাসায় হোক, খানকায় হোক, স্কুলে হোক, কলেজে হোক, বিশ্ববিদ্যালয়ে হোক, যেখানেই হোক না কেন, সেখানে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কিন্তু ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, এই অপরাধ যখন মিডিয়াতে প্রচার হয়ে গেল, আমি আমার ভাষায় বলি, প্রথমে তার সিদ্ধান্ত ইসলাম কি বলে আপনাদেরকে জানাই দেই। ছোটবেলা থেকে শুনে এসেছি, উস্তাদ যেখানে মারে সেই জায়গা নাকি বেহেশতে যাবে, জান্নাতে যাবে, জাহান্নামে ঘুরবে না। এই কথাটা ছোটবেলা থেকে শুনে এসেছি, সম্পূর্ণ ভিত্তিহীন অমূলক একটা কথা। পিটিয়ে রক্তাক্ত করা, দাগ বসিয়ে দেওয়া, নির্যাতন করা, এভাবে সাজা দেওয়ার কোনো বিধান শরীয়তে ইসলামে নাই। ইসলাম কাউকে শেখায়নি এই ধরনের নির্যাতন করতে। ইসলাম তো মানবতার ধর্ম, ইসলাম তো ভালোবাসার ধর্ম, ইসলাম তো উদারতার ধর্ম। একজন মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পরে মুসলমানের সবচেয়ে গুরু দায়িত্ব হচ্ছে নামাজ। সেই নামাজও 10 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত পিটাইয়া
নামাজ পড়ার বিধান ইসলামে দেওয়া হয়নি। চিল্লা করে আল্লাহু আকবার। আর সেক্ষেত্রে দিন যারা শেখাবেন, কোরআন যারা শেখাবেন, তাদের মধ্যে ছাত্রের প্রতি মহব্বত ভালোবাসা থাকতেই হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলছেন, লক্ষ্য করেন, আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ভাইরা আমার লক্ষ্য করেন, আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আমি আল্লাহ মানুষকে কোরআন শিখিয়েছি। কোরআন শেখানো এ কথাটা বলার আগে আল্লাহ পাকের 99টা সিফাতে নামের মধ্যে আল্লাহ একটা সিফাতকে উল্লেখ করেছেন, সেই সিফাত হচ্ছে আর রহমান। ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হুজুর বলেছেন আল্লাহ পাকের 99টা নাম রয়েছে, ওই 99 নামের ভেতরে 99 নাম যে ব্যক্তি মুখস্থ করবে, হিফাজত করবে, আল্লাহ পাক তাকে জান্নাতে দাখিল করায় দিবে। ভাইরা আমার, শত শত এই এতগুলো 99টা নাম, এই এতগুলো নামের মধ্যে আল্লাহ আর রহমান এই শব্দটা উল্লেখ করলেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন মানুষকে আল্লাহ কোরআন শিখিয়ে সবচেয়ে বড় দয়া করেছেন। সুতরাং যিনি কোরআন শেখাবেন তিনি তো সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। হাদিসের ভাষায় নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যেই ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে কোরআন শেখায়, সেই ব্যক্তি হচ্ছে সম্মানিত ব্যক্তি, সর্বোচ্চ ব্যক্তি। সুতরাং সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি যিনি, তার মধ্যে ছাত্রের প্রতি দয়া থাকতে হবে, মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। মহব্বত, দয়া, ভালোবাসা ছাড়া কোনো ব্যক্তি উস্তাদ হতে পারবে না। এজন্য যিনি এই পাশবিক নির্যাতন করেছেন তার শাস্তি হোক, এটা আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? দেশের বরেণ্য উলামায়ে কেরাম তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই দেশে মাদ্রাসার মধ্যে শুধুমাত্র এই ধরনের দুই একটা জালেম উস্তাদ আছে, ভালো উস্তাদ নাই? কথা আপনারা যেভাবে বলেন আমার তো কথা বলতেই কষ্ট হয়। ভালো উস্তাদ নাই বাংলাদেশে মাদ্রাসায়? আমি আমার স্বচক্ষে দেখেছি, যশোরে এক জায়গায় মাহফিল করতে গেলাম, সেখানে গিয়ে দেখলাম একটা এতিমখানা। এতিমখানার যিনি মাদ্রাসার মুহতামিম দায়িত্বশীল, বাচ্চাদেরকে নিজের হাতে গোসল করা, বাচ্চাদেরকে নিজের হাতে জামা পরিয়ে দেন, জামা কাপড় কেচে দেন, অনেক সময় ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে খাবার তুলে দেন। এই দৃশ্যগুলো আমি আমার নিজের চোখে দেখেছি। মাদ্রাসার কোন উস্তাদ যদি ভুল করে, এটা যদি ভাইরাল করতে মনে চায়, প্রতিবাদ করতে মনে চায়, আলেম ওলামাদের বদনাম করতে মনে চায়, তো আলেমদের যে ভালো ভালো অবদানগুলো আছে সেগুলো কি তুলে ধরতে কষ্ট লাগে? কথা জোরে বলতে হবে। এই দেশ এবং জাতির জন্য আলেমদের অবদান নাই? সবাই স্বীকৃতি দিয়ে বলুন, আলেমদের অবদান নাই? আমি তো আমার ভাষায় এভাবে বলি, উলামায়ে কেরাম যেমন পরকালে সম্মানিত, দুনিয়াতেও সম্মানিত, দেশের জন্য কল্যাণকর, জাতির জন্য কল্যাণকর। তার বাস্তব উদাহরণ হলো, এ দেশ যখন, বাংলাদেশ যখন কোনো ক্লান্তি লগ্ন অতিক্রম করেছে, কোন সবচেয়ে কঠিন মুহূর্ত যখন বাংলাদেশ অতিক্রম করেছে, জাতির পেছনে, জাতির জন্য সবচেয়ে বড় অবদান রেখেছেন এই জাতির উলামায়ে কেরাম। কয়েকটা উদাহরণ লক্ষ্য করেন। পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা সেখানকার সরকার কর্তৃক নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে যখন বাংলার মাটিতে আশ্রয় গ্রহণ করেছিল, সর্বপ্রথম গভর্নমেন্টের সহযোগিতা তাদের কাছে যাওয়ার আগে এদেশের আলেমরা চান্দা কালেকশন করে করে বস্তা ভর্তি টাকা, খাবার নিয়ে তাদের কাছে পৌঁছে দিয়েছিল। আমার ডান পাশে যে এমপি নদভী সাহেবকে আপনারা দেখতে পাচ্ছেন, রোহিঙ্গা মুসলমানদের পেছনে যে পরিমাণ বৈদেশিক অর্থ তার নেতৃত্বে এসছে, তার অবদানে বাংলাদেশের সরকারও তার ফান্ড থেকে এত সহযোগিতা করতে পারেনি। বিদেশি মুদ্রা তার নেতৃত্বে রোহিঙ্গাদের পেছনে যতগুলো বাংলার মাটিতে এসেছে। আপনাদের সামনে তথ্যটা আজকে প্রকাশ করে গেলাম, ভালো করে মনে রাখেন। অনেক কিছু জানা দরকার।
না বুঝে সমালোচনা করা যায়, অনেক সমালোচনা করা যায়, কিন্তু মানুষের জন্য ভালো কাজ করা এত সহজ নয়। আমি আমার নিজের কথা বলি, এই রোহিঙ্গা মুসলমানদের জন্য নিজস্ব অর্থায়ন থেকে মানুষের কাছ থেকে অর্থ গ্রহণ করে একদম টেকনাফের প্রান্ত সীমানায় গিয়া মানুষের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। এভাবে একজন দুজন লক্ষ লক্ষ আলেমরা এই সাহায্যের জন্য হাত বাড়িয়েছিল, তাদেরকে সাহায্য করেছে। কিন্তু বাংলাদেশের একটা মিডিয়াতে আলেমদের এই অবদানকে প্রশংসার সাথে তুলে ধরা হয় নাই। এবার আসেন আর একটা ক্ষেত্রে, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে যখন জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, টর্নেডো হয়, সিডর হয়, বন্যাত্ম মানুষের পাশে দাঁড়িয়েছে যেই জাতি সবার আগে, সেই জনগোষ্ঠীর নাম হচ্ছে ওলামায়ে কেরাম। সবচেয়ে মারাত্মক গোটা বিশ্বময় করোনা ভাইরাসের মহামারীর মধ্যে যে পরিমাণ ক্রাইসিস মোমেন্ট এ দেশ অতিক্রম করেছে, পৃথিবীর মধ্যে কোন দেশে এই করোনাকারীর চেয়ে বেশি মারাত্মক সময় পার করে, ঠিক কিনা? সে সময় এদেশের ওলামায়ে কেরাম কি অবদান রাখলেন জাতির জন্য? অর্থনৈতিক সাহায্য তো করেছেন। যখন তারা দেখতে পেলেন করোনা রোগে আক্রান্ত হয়ে লাশের মিছিল চলছে হসপিটালে, লাশের পর লাশ পড়ে আছে, লাশের কাছে কেউ যেতে চায় না, সেখানে কোনো প্রশাসনের লোক যেতে চায় না। অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে প্রশাসনের কিছু ভাইয়েরা দায়িত্ব পালন করেছেন, এটাকে অস্বীকার করা যাবে না। কিছু কিছু প্রশাসনের ভাইরাও সহযোগিতা করেছেন, আল্লাহ পাক তাদেরকে কবুল করে জোরে বলা আমিন। কিন্তু জাতীয় পর্যায়ে সবচেয়ে বড় ভূমিকা কাদের ছিল? যখন বুদ্ধিজীবীরা টেলিভিশনে বসে সিদ্ধান্ত দিয়ে দিল লাশগুলাকে আগুন দিয়ে পুড়ায় দেওয়া হোক, আর আস্তে আস্তে নাউজুবের করে না, এই সিদ্ধান্ত বুদ্ধিজীবীরা ৭১ টেলিভিশন থেকে পেয়েছিল, কথা বলতে হবে ঠিক কিনা? তখন দেশের এই কঠিন দুরবস্থার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে আলেমরা মাঠে নামলেন আর বললেন, মোটেও নয়, মুসলমানদের লাশের মূল্য আছে, এর সম্মান আছে, এর দাম আছে, মর্যাদা আছে, এদের লাশ আগুনে পুরাতে দেওয়া যাবে না। তোমরা যদি না ধুয়াও, আমরা আলেমরা জীবনের ঝুঁকি নিয়ে লাশগুলাকে গোসল করানোর, কাফন করাবার দায়িত্ব নিয়ে নিলাম। এদেশের আলেম সমাজ লাশগুলাকে গোসল করার দায়িত্ব গ্রহণ করলেন। এমনকি অমুসলিম হিন্দুদের লাশ মুসলমান আলেমরা কাঁধে বহন করে শ্মশানে নিয়ে গিয়েছেন। এমন কঠিন দৃষ্টান্ত উলামায়ে কেরাম জাতির সামনে রাখলেন। উচিত ছিল বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াতে আলেমদের অবদানকে প্রশংসার সাথে তুলে ধরা, গৌরবের সাথে তুলে ধরা, কিন্তু আলেমদের অবদানগুলো তুলে ধরা হলো না। কোন মাদ্রাসার উস্তাদ ছাত্রকে একটু ঘাতক মেরেছে, আর সেই ইস্যু নিয়ে গোটা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপরে যতগুলা বুদ্ধিজীবী প্রশ্ন তুলেছে, আমরা বলবো ওই ছাত্রের প্রতি কোনো মায়া মহব্বত ভালোবাসা তাদের নাই, তাদের কলিজার মধ্যে রয়েছে ইসলাম বিদ্বেষ, তাদের মধ্যে রয়েছে মাদ্রাসা বিদ্বেষ, তাদের মধ্যে রয়েছে আলেম বিদ্বেষ। আজকে হাজার জনতার সামনে ওপেনে বলে গেলাম, আলেমদের অবদান অনস্বীকার্য, দেশের জন্য, জাতির জন্য। তোমরা স্বীকার না করলেও আলেমদের দুশ্মনী তোমরা যতই করো না কেন, তোমরা আলেমের বিরোধিতা যত করবে, আলেমের মর্যাদা আল্লাহ তত বাড়িয়ে দেবে। বাংলাদেশে নজিরা আছে না নাই? যে আলেম নিয়ে সমালোচনা বেশি করো, তার মর্যাদা কম না বেশি? কম না বেশি? তোমরা শ্রদ্ধা না করলে কি হবে? আলেমদের ভালোবাসা, মোহাব্বতের জায়নামাজ প্রত্যেক মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছে। এজন্য আমাদের স্পষ্ট বার্তা রয়েছে, শোনো, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম ছাত্রদেরকে ভালোবাসেন, মোহাব্বত করেন বিদায় গোটা বাংলাদেশের মধ্যে লাখো আলেম সৃষ্টি হয়েছে, হাজার হাজার মুসলিম মাদ্রাসা সৃষ্টি হয়েছে, যদি বলেন ঠিক কিনা? এখানে অসংখ্য মাদ্রাসার ছাত্র রয়েছেন, এখানে অনেক আসাতিজায়ে কেরাম রয়েছেন, অনেক সাধারণ গার্জিয়ানরা রয়েছেন। আপনারা আমার প্রশ্নের বাস্তব জবাব দেবেন। আপনাদের সন্তানেরা মাদ্রাসায় পড়েছে যুগ যুগ ধরে, আপনারা বলুন, সব শিক্ষক কি এরকম আপনার ছাত্রের উপর নির্যাতন করেছে? চিল্লায় বলতে হবে, করেছে?
71 টেলিভিশনের এক উপস্থাপিকা ঢাকার একজন বরেণ্য আলেমকে লাইভে ডেকে নিয়ে কি তার প্রশ্ন, প্রায় সময় শোনা যায় মাদ্রাসার মধ্যে যৌন হয়রানি, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, মাদ্রাসায় প্রায় সময় ছাত্ররা যৌন হয়রানির শিকার হয়? চিল্লায় বলতে হবে। এই প্রশ্নটা তাহলে এভাবে করা হলো কেন? এলার্জিটা কোন জায়গায়? আলেমকে প্রশ্ন করা হয়েছে যে মাদ্রাসার মধ্যে ছাত্ররা যেভাবে নির্যাতিত হচ্ছে, এটা কি মাদ্রাসার শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত নাকি? এইভাবে প্রশ্ন করা হয়েছে। দুর্ঘটনা ঘটলো কি আর প্রশ্নের ঢংটা কি? প্রশ্নের ঢং দেওয়া হয়েছে মাদ্রাসার উপরে, শিক্ষার উপরে। এভাবে করে করে তারা সারাটা জীবনভর মসজিদ, মাদ্রাসা, খানকা, দাড়ি, টুপি, আলেম ওলামাদের পেছনে লেগে থেকে তাদের বদনাম করার চেষ্টা করেছে, কিন্তু জাতি তাদের ষড়যন্ত্রকে লাথি মেরে ডাস্টবিনে ছড়ে মেরেছে। চিল্লা বলছে আমার প্রিয় ভাইয়েরা, সম্মান তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া, সমালোচনা করে তোমরা কেউ কমাতে পারবে না। কারণ হচ্ছে তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিক কে? সবাই বলেন। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক যদি কাউকে সম্মানের সুউচ্চ শিখরে উঠাতে চান, বান্দা কি ষড়যন্ত্র করে কমাতে পারবে? আল্লাহ পাক যদি ইজ্জত দিতে চান, বান্দা কি বেইজ্জত করতে পারবে? আর আল্লাহ যদি কাউকে বেইজ্জত করতে চান, হাজার মানুষ মিলেও তাকে ইজ্জত দিতে পারবে না। তার আরেকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। কিছুদিন আগে বাংলাদেশের জনৈক এক মৌলবী বাংলাদেশের বরেণ্য বরেণ্য আলেমদের নাম ধরে ধরে স্টেজে গালিগালাজ করেছে। আছে না নাই? নকশাবন্দি এখন হয়েছে বাক্সবন্দি। কথা জোরে বলতে হবে। আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি এত জঘন্য বিশ্রী ভাষায়, বিশ্রী ঢঙে বলেছে আহাম্মক শকি, নাউযুবিল্লাহি মিন যালিক। বাংলাদেশের কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ তার ব্যাপারে মারাত্মক কটূক্তি করেছে। শুধু তাই নয়, এদেশের বরেণ্য বরেণ্য আরো অসংখ্য ওলামা ইকরামের ব্যাপারে বিশুদ্ধার করেছে। জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এই রোগ নিয়ে যে তালবাহানা লোকটা করেছে, এমনকি আহমদ শফী সাহেব রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে বলেছে বুড়ো বয়সেও নাকি মহিলা দেখলে তার জিভে লালা আসতো। আজকে জাতির সামনে সবচেয়ে ধিক্কৃত, সবচেয়ে নিন্দিত এই বাক্সবন্দি কি চরিত্র দাঁড়িয়েছে গোটা বাংলাদেশের মানুষ জেনেছে। তার লিস্টেড বউয়ের সংখ্যা রয়েছে 5-এর উপরে, আর আনলিস্টেড কতগুলো আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন ব্যক্তির সমালোচনা করা তাফসীর মাহফিল ইসলামী সম্মেলনের শান নয়, কিন্তু আপনাদেরকে একটা সতর্ককারী মেসেজ দিতে চায়। কোরআনে ফেরাউনের সমালোচনা আছে না নাই? আবু জেহেলের সমালোচনা আছে না নাই? তাহলে সমালোচনা যদি একদম হারাম থাকে, তাহলে আল্লাহ আবু জেহেলের সমালোচনা করলেন কেন? এর দ্বারা মেসেজ বুঝতে হবে কোনটা সমালোচনা আর কোনটা সতর্কবাণী, দুটার পার্থক্য বুঝতে হবে। আজকে সমাজে এই স্টেজে যেমন হক্কানি আলেম ওলামা রয়েছে, কোরআন সুন্নাহর সঠিক মেসেজ জাতির সামনে পৌঁছে দিচ্ছে, আবার এখানে বসে ইসলামকে 12টা বাজাবার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে এমন দালাল আলেম নামক জালেমও আছে। চিল্লায় বলো ঠিক কিনা? তাদের ব্যাপারে দেশের মানুষকে সচেতন থাকতে হবে। কিছু আছে সুবিধাবাদী আলেম, কোরআন সুন্নাহ ধ্বংস হয়ে যাক, জবানে প্রতিবাদ নাই। আছে না নাই? আরো জোর আওয়াজে বলতে হবে। মনে রাখবেন মুসলমান, আমার চোখের সামনে যদি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হয়, আমার ইমানি দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে স্লোগান তুলতে হবে। যে মুসলমান শরীয়তের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর আদর্শের বিরুদ্ধে আচরণ দেখার পরেও মুখ বুজে সহ্য করেছে, মুনাফিক ছাড়া কিচ্ছু নয়। চিল্লায় বলো ঠিক কিনা?
এই জন্য সকল ভাইদেরকে বলি, আমি অনেক সময় কিছু কিছু জায়গায় অন্যায়ের যখন কঠিন ভাষায় প্রতিবাদ করি, আমার কিছু কাছের মানুষেরা বলে, হুজুর স্যার এত কিছু বলার দরকার নাই, পরিস্থিতি ভালো না। আছে না? ডান বাম দেখে কথা বলেন। আমি বলি ভাই শোনেন, দুনিয়াতে ডান বাম করলাম, কিন্তু কিয়ামতে কিন্তু ডান বাম করা যাবে না। কোরআন মাজিদ আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা আগেই জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আমি আল্লাহ যা নাজিল করলাম কিতাবের, সে জিনিসটাকে যারা লুকায় রাখে, মানুষের সামনে প্রকাশ করে না, যারা লুকিয়ে রাখে, গোপন রাখে, স্বার্থ কি? বিনিময়ে দুনিয়ার কিছু মাল সামানা তারা খরিদ করে নেয়, বিনিময়ে কিছু দুনিয়ার স্বার্থ হাসিল করে। কোরআন শরীফের আয়াত কিংবা কিতাবে নাজিলকৃত বিধান থাকার পরেও লুকায় রাখে, প্রকাশ করে না। সুবিধাবাদী আছে না নাই? চিল্লায় বলেন। আরো যদি বলতে হবে আছে না নাই? কত বড় পীর, এত বড় খানকার পীর যে কোরআন সুন্নাহ শেষ হয়ে যাচ্ছে, শুধু তাই নয়, প্রকাশ্যে রাসূলকে গালমন্দ করা হচ্ছে, পীরের জবানে কোনো প্রতিবাদ নাই। আছে না নাই? ও মুসলমান, কিসের আওয়ামী লীগ আর কিসের বিএনপি, কিসের জাতীয় পার্টি জামাত ইসলামের রাজনৈতিক মনোদর্শ ভুলে গিয়ে রাসূল প্রেমে উদ্বুদ্ধ হয়ে নাস্তিক এবং রাসূল বিরোধের বিরুদ্ধে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজিয়া সরকার দুহাত দেখতে চায়। ও মুসলমান ভাইরা আমার, এত বড় বুজুর্গ, এত বড় ওলি চোখের সামনে নবীকে গালি দেয়, তার ঘুম ভাঙে না, এমন পীর আছে না নাই? চিল্লায় বলো। ওনার তাহাজ্জুদের ঘুম ভাঙে না, ওনার জামার আয়রন নষ্ট হয় না। প্রতিবাদ করতে গেলে খানকা বন্ধ হয়ে যাবে, হাদিয়া বন্ধ হয়ে যাবে। মনে রাখবেন, নাস্তিক এবং বেঈমান যদি আমার মাদ্রাসায় ডোনেশন করে, ডোনেশনটাকে লাথি মেরে ফেলে দিতে হবে। বুঝে নিতে হবে ও ডোনেশন করেছে মাদ্রাসা ধ্বংস করে দেওয়ার জন্য। ওর মধ্যে ইসলাম প্রেম নাই, রাসূল প্রেম নাই। এই জন্য সকল ভাইদেরকে বলি, ভাইয়েরা আমার, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন কথা, কিন্তু ইসলাম হচ্ছে সবার উপর। কথা বলেন ঠিক কিনা? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি টানা যাবে না। ইসলামটাকে সর্বোচ্চ সম্মানে স্থান দিতে হবে। কোন ব্যক্তি, কোন নেতা, কোন বুদ্ধিজীবী, কোন কবি, কোন সাংবাদিক যেই হোক না কেন, ইসলামের বিরুদ্ধে যেই চক্রান্ত করবে তার বিরুদ্ধে মুসলমান দাঁড়িয়ে যেতে হবে। এই শক্তি, সাহস, হিম্মত কি সবার সমস্ত জবাবদের আছে না কোনো ভয় আছে? সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের পতাকা উড্ডীন করতে চান কারা? কারা দুহাত দেখতে চায়? প্রিয় যুবক ভাইয়েরা আমার, এই জন্য কথাগুলো আমাদের বলতে হয়। যদি আমরা না বলি, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যারা লুকায় রাখবে, হক কথা বলবে না, এদের সাথে কিয়ামতের মাঠে আমি আল্লাহ কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে আত্মশুদ্ধিও করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। ও যুবক ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন আলেমের শান আর মান কত বেশি। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
একজন আলেমের সম্মান শোনো। ও সাহাবীরা, তোমাদের সাহাবীদের ভেতরে আবু বকর, উমর, উসমান, আলীর মতো সাহাবী নয়, আদনা সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেমন, একজন আবেদের উপরে একজন আলেমের মর্তবা ঠিক তেমন। এজন্য সকল ভাইদেরকে বলবো, স্বপ্ন দেখুন, আল্লাহ তুমি আমার একটা ছেলেকে হাফেজে কোরআন বানাও, আলেমে দ্বীন বানাও। আমাদের ঘরে ঘরে যদি আলেম সৃষ্টি হয়, আমাদের ঘরটা শিরিক মুক্ত হবে, বেদাত মুক্ত হবে, কুফর মুক্ত হবে, নাস্তিকতা মুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে চাই। কোরআনের নূর দিয়ে আমাদের সন্তানদের অন্তরকে আলোকিত করে দিতে চাই। আমাদের সন্তানের সিনার মধ্যে যদি কোরআন থাকে, আমার সন্তান ইয়াবাখুর হবে না, আমার সন্তান গাঁজাখুর হবে না, আমার সন্তান মাস্তান হবে না, ডাকাত হবে না, খুনি হবে না, চান্দাবাজ হবে না। চিল্লা বলো ঠিক কিনা? গোটা বাংলাদেশের সরকার যখন মাদক বিরোধী অভিযান চালিয়েছে গোটা বাংলাদেশ থেকে, তখন হার সেক্টর থেকে মাদক পাওয়া গেছে, কিন্তু মসজিদ মাদ্রাসায় কোনো মাদক পাওয়া যায় না। নাকি ভুল বললাম আমি? সাতকানিয়ার কোনো মসজিদ মাদ্রাসা থেকে মাদক পাওয়া গেছে? ইয়াবা, গাঁজা, আফিম, হেরোইন পাওয়া গেছে? তাহলে বোঝা গেল এখান থেকে একটা থিম গভর্নমেন্ট অ্যাপ্লাই করতে পারে সমাজে। সেই থিমটা কি? কোন থিমের কারণে মাদ্রাসা ছেলেরা ইয়াবা খায় না? আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন মাদ্রাসা ছেলেরা ইয়াবা সেবন করে? কেউ বলতে পারবেন মাদ্রাসা ছেলেরা গাঁজা খায়? কেউ বলতে পারবেন মাদ্রাসা ছেলেরা সিগারেট পান করে, ধূমপান করে? না, বলতে পারবেন না। কারণটাই কারণ হচ্ছে মাদ্রাসার মধ্যে আমার সন্তানকে শেখানো হয় পবিত্রতা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ বলবেন না? নাপাকি, অপবিত্রতা এর কোনো স্থান ইসলামে নাই। যদিও ইসলামের নামে সমাজে কিছু আউল বাউলেরা মাথার মধ্যে বড় বড় জটলা নিয়ে 40 দিন গোসল করে না, তারাও পীর হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের পরে নবীজি জিজ্ঞেস করলেন, বেলাল তুমি এমন কি আমল করো, গত রজনীতে জান্নাতের ভেতরে তোমার কদমের আওয়াজ আমি সামনে সামনে শুনতে পেয়েছি। আল্লাহর হাবিবকে হযরত বেলাল ডাকতে বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইস্তেঞ্জা যখন হয়ে যায় ওযু করি, তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার এই পবিত্রতার আমলকে কবুল করে আল্লাহ পাক তোমার সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত শান আর কত মান! দেখতে একজন কালো মানুষ, বংশমর্যাদা অনেক উঁচা নাই, টাকা পয়সাও নাই, কিন্তু সম্মান কত বেশি। একদিন আল্লাহর হাবিব সাহারি খাচ্ছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন হুজুরের মুয়াজ্জিন। হুজুর খাবার খাচ্ছিলেন সাহারি, এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনো খাবার খাচ্ছেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সূর্য উঠে যাবে তো, আযানের সময় তো হয়ে যাচ্ছে। কসম করে ফেলেছেন হযরত বেলাল। আল্লাহর হাবিব বলছেন, ওই হাকিয়া বেলাল, এই বেলাল তুমি কসম করলে কেন? কসম কাটলে কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাচ্ছি, আমার সম্মানে আল্লাহ পাক সূর্যকে জায়গায় ব্রেক করে রাখবে, কিন্তু তুমি কসম কাটলে কেন? তুমি জানো না তুমি বেলালের কসম আর সাধারণ মানুষের কসম এক নয়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কসম কাটলে যাদের কসমের সম্মান আল্লাহ পাক রক্ষা করা নিজের জন্য ওয়াজিব বানিয়ে নেন। তুমি হচ্ছ তাদের মধ্যে একজন, যারা কসম কাটলে আল্লাহ পাক যার কসমকে পূর্ণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে যারা এরকম বরেণ্য সাহাবী, তাদের উপরে নবীর মর্যাদা যেমন তেমন নয়, একদম আদনা সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেমন, একজন আলেমের মর্তবা একজন সাধারণ আবেদের উপর ঠিক তেমন। এই জন্য আমরা স্বপ্ন দেখে আল্লাহ আমাদের সন্তানদেরকে হাফেজ বানাও, জোরে কোন আমিন। আমাদের সন্তানদেরকে আলেম বানাও, জোরে কোন আমিন। আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর আপনি বানাবার স্বপ্ন দেখতে পারেন, কোনো অসুবিধাই নাই। আল্লাহ পাক তো বান্দার উপর রহম করেছেন, নিয়ামত দান করেছেন।
মানুষদের হাফেজ হতে মাত্র 2 বছর 3 বছর সময় লাগে। সুবহানাল্লাহ, কি রহমত আল্লাহ করেছেন। হাফেজ হতে সময় লাগে কয় বছর? মাত্র 2 বছর 3 বছর সময় লাগে হাফেজ কোরআন হতে। আপনার সন্তানের সিনার মধ্যে কোরআনটা ঢুকিয়ে দিলেন, এরপরে হাফেজ কোরআন আপনার ছেলেটা যদি আলেম নাও হয়, সে যদি ডাক্তার হয়, সে হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ একজন ব্যারিস্টার, হাফেজ একজন প্রফেসর। তাহলে এই লোকটা যত বড় শিক্ষিতই হোক না কেন, বিশ্ববিদ্যালয়ে গিয়ে কি আল্লাহকে গালি দেবে? আর যদি বলতে হবে গালি দেবে, গালি তো দেবেই না। তার জীবনটা হবে একটা পবিত্র জীবন, পবিত্র ধারায় সেই ব্যক্তি পরিচালিত হবে। সুতরাং আমরা যদি আমাদের এই সমাজটাকে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, জেনা মুক্ত, ধর্ষণ মুক্ত একটি শান্তির নিলয় যদি বানাতে চাই, শান্তির আবাসন যদি আমাদের সমাজের মধ্যে আমরা কায়েম করতে চাই, তাহলে আমাদের সন্তানদের সিনার ভেতরে কোরআনের নূর ঢোকাতে হবে। সুতরাং আসুন আমরা সকলে মিলে পণ গ্রহণ করি, কোরআন হচ্ছে আমার জীবন, কোরআন হচ্ছে আমার মরণ। এই কোরআন নিয়েই বাঁচতে চাই, কোরআন নিয়েই মরতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? দুহাত তুলেন, আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেন। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। যতগুলো আলোচনা হয়েছে সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে, সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। হাত নামান। দেশের বরেণ্য উলামা ইকরাম আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। আপনার আলোচনা শেষ করে এখান থেকে বিদায় হবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। বিশেষ করে হৃদয়ের গহীন থেকে আবারও শ্রদ্ধা নিবেদন করছি প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভী হাফিজাহুল্লাহর জন্য, যিনি এত সুন্দর আয়োজন করেছেন। একজন এমপি হয়ে, সাংসদ হয়ে কোরআনের বাগান যিনি সাজিয়েছেন, কোরআনের মহাব্বত যার দিল ভরা, কোরআনের মহাব্বত দিয়ে যার গোটা দেহটা ভরা, আল্লাহ পাক কোরআনের জন্য তাকে কবুল করেন। জোরে কোন আমিন। তার পিতামাতার জিন্দেগির গুনার খাতা আল্লাহ পাক তাকে মাফ করে দেন। আল্লাহ পাক যেন তাকে ক্ষমা করে, তাদেরকে ক্ষমা করে দেন। এবং তিনি হকের পক্ষে, ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে যতদিন থাকবে আপনারাও তার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।